আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। খুবই পরিচিত একটি রেসিপি, ফ্রাইড রাইস এবং চাইনিজ ভেজিটেবল আমার খুব ফেভারেট। আমি বাসায় এভাবেই এটা তৈরি করি, সেটাই দেখাবো আপনাদের। তো এখানে আমি পোলাওয়ের চাল 2 কাপ মতো চাউল ধুয়ে এটা 80% 90% মতো আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে এটা আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা মতো রেখে দিব। এরপর চলে গেলাম সবজি কাটাকুটি করার জন্য। তো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি। তো এই যে গাজর কুচিয়ে নিলাম, ক্যাপসিকামও কুচি করে কেটে নিলাম, রসুন কুচি নিলাম, কাঁচামরিচ ফালি নিলাম এবং নিয়ে নিলাম বরবটি কুচি, এবং আমার লাগবে একটি ডিম আর লাগবে কালো গোলমরিচের গুঁড়া। তো প্রথমে আমি ফ্রাইড রাইসটা রান্না করব, তার জন্য তেল গরম করে এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। তো রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এই সাইডে আমি একটি ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি, এটা আমি ফ্রাইড রাইসে ইউজ করব। তো রসুন ভাজির ভিতরে আমি দিয়ে দিলাম গাজর কুচি এবং বরবটি কুচি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচা মরিচ ফালি, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে 50% মতো সিদ্ধ করে রান্না করে নিব। তো মোটামুটি 50% মতো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে রান্না করে ঠান্ডা করা ভাত দিয়ে দিব। ফ্রিজে রাখার কারণে ভাতটা অনেক বেশি ঝরঝরে হবে। আমি কিন্তু এটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। এখন এটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব ক্যাপসিকামটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, বা সিদ্ধ করে ফেললে কিন্তু ভালো লাগে না, এর জন্য এটা ভাত দেওয়ার পরেই অ্যাড করবেন। এর ভিতরে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস এবং এই কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এটা আপনারা না করতে চাইলে না করতে পারেন, তবে চিনি ব্যবহারের কারণে কিন্তু স্বাদটা ভালো আসে। আর সয়া সসে যেহেতু লবণ থাকে, আপনারা লবণটা বুঝে শুনে ব্যবহার করবেন। তো এখানে স্ক্রাম্বল করে রাখা ডিমটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। এখন আমি রান্না করব চাইনিজ ভেজিটেবল। এর জন্য এখানে রসুন কুচি, আদা কুচি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, পেঁপে, বরবটি, কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজটাকে আমি এমন গোটা গোটা করে কেটে নিয়েছি, আর নিয়েছি টেস্টিং সল্ট। তো এই যে সয়াবিন তেল গরম করে এর ভিতরে আদা এবং রসুন কুচিটা দিয়ে কোনো রকম একটু কাঁচা স্মেলটা চলে গেলেই এর ভিতরে দিয়ে দিব আমি চিকেনটা। আমার চিকেনটা একটু কম হয়ে গিয়েছে, আপনারা এতে আরও বেশি চিকেন ইউজ করতে পারেন। তো চিকেনটা নেড়েচেড়ে কিছুটা ভেজে নিয়ে এর ভিতরে কাঁচা মরিচের ফালিগুলো দিয়ে দিব। এখন একে একে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেগুলো আগে দিয়ে দিব। এখানে সিদ্ধ করা কোনো সবজি আমি ব্যবহার করছি না, আমি এখানে কাঁচা সবজিই ব্যবহার করছি। যেহেতু গাজর এবং বরবটি, পেঁপে এগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে, এজন্য প্রথমে আমি এগুলোই দিয়ে নিলাম। সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব রান্নার জন্য পরিমাণ মতো পানি। চাইনিজ ভেজিটেবল কিন্তু হাই হিটে রান্না করতে হয়, আর এটা কিন্তু সিদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না। দেখতে মনে হবে গোটা গোটা আছে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কিন্তু গলিয়ে ফেলা যাবে না। তো এর ভিতরে আমি এই যে পেঁয়াজের ফালিগুলো দিয়ে দিলাম এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। যেহেতু এগুলো কুক হতে একটু সময় কম লাগে, এজন্য এগুলো আমি লাস্টে দিয়েছি। আমি এখানে সবগুলো সবজিই কিন্তু কাঁচা ইউজ করছি, সিদ্ধ করা কোনো সবজি না। এরপরে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়া সসে যেহেতু লবণ থাকে, আপনারা কিন্তু লবণটা অবশ্যই দেখে শুনে বুঝে দিবেন।
এখন আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এই ঝোলটাকে ঘন করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করছি এবং এটাকে এর ভিতরে দিয়ে মিশিয়ে নিব। আমি একবারে দিয়ে ফেলছিলাম, আপনারা যারা নতুন রান্না করবেন অবশ্যই অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন, কেননা একবারে কিন্তু জমাট বেঁধে দলা পেকে যাবে। অল্প অল্প দিয়ে মিশিয়ে নিলে কিন্তু একটু লিকুইডটা সুন্দর ঘনত্ব হবে। তো এই তো হয়ে গেল আমার ফ্রাইড রাইস এবং চাইনিজ ভেজিটেবল। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে জানি না কিভাবে কোন রেস্টুরেন্টে এসব খাবারগুলো কিভাবে তৈরি করে। আমি একটু খুঁতখুঁতে মানুষ, তার জন্য আমি সবসময় আমার ফেভারিট আইটেমগুলো আমি চেষ্টা করি বাসায় নিজের হাতে তৈরি করে খাওয়ার, যাতে করে আমি একদম সুন্দর নির্ভেজাল পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটা খাবার নিজেকে পরিবেশন করতে পারি। তো দেখেন অনেক বেশি মজা হয়েছিল, সবটাই শেষ করে ফেললাম।